এমন পাকোড়া খেয়েছেন কখনো? একবার বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে, এত স্বাদ। আলহামদুলিল্লাহ, অনেক ক্রিস্পি হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পালং শাকের পাকোড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 2 চামচ বেসন নিয়ে নেব। দেন 1 চামচ চালের গুঁড়া, 1 চামচ ময়দা নেব। এগুলো ভালো করে মেশাবো। তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নেব। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া নেব। এখানে আমি কোনো প্রকার মশলা ইউজ করিনি, অনেকে চাইলে গরম মশলা ইউজ করতেও পারেন। আমি এখানে জাস্ট নুডলসের 1 প্যাকেট মশলা ইউজ করেছি। সে মশলাটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। এবার 1 চামচ বেকিং পাউডার দিয়ে নেব। ব্যাস, সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে এর ভিতরে অল্প অল্প করে পানি দিতে হবে। প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে নেব। দেন সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মেশাবো। একটু করে পানি দেব আর একটু করে সুন্দরভাবে মেশাবো, কারণ এইভাবে মেশালে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হবে আর ডোটাও অনেক সুন্দর হবে। এভাবে আমি কিছুক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না ডোটা সুন্দর হয়। সবগুলো উপকরণ ভালোভাবে ফেটালে পোড়াটা অনেক সুন্দর হবে, অনেক মুচমুচে হবে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখানে পালং শাকের কিছু পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বড় বড় পাতাগুলো নেইনি, আমি ছোট ছোট পাতাগুলো নিয়েছি, ডাল শুদ্ধ রেখে দিয়েছি যাতে ভাজার পর দেখতে সুন্দর লাগে। এবার পালং শাকের পাকোড়াটা ভেজে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তারপরে পালং শাকগুলো ওতে ডোবায়ে সুন্দরভাবে ভেজে নেব। পালং শাকের পাতা একটু কম ভরেছে, এজন্য আমি একটু হাত দিয়ে নিলাম। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, উল্টায়ে পাল্টায়ে সুন্দরভাবে ভেজে নিলে যাবে পালং শাকের পাকোড়া। একটু চামচ দিয়ে এগুলো উল্টায়ে দিচ্ছি, যতক্ষণ না লাল লাল ভাব আসবে ততক্ষণ এভাবে উল্টায়ে নেব। এগুলো একটু সময় নিয়ে ভাজলে বেশিক্ষণ ক্রিস্পি থাকে আর খাইতেও বেশি টেস্ট হয়। এই যে আমি ডোতে ডোবায়ে পালং শাকগুলো সুন্দরভাবে তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পালং শাক ডোতে ডোবায়ে ভালোভাবে ভেজে নেব। বিশেষ করে একটু বেশিক্ষণ ধরে ভাজলে ভাজাটা অনেক সুন্দর হয় আর 2-3 ঘন্টা ধরে মুচমুচে থাকে, খাইতেও অনেক মজা লাগে, একটা মুচমুচে ভাব আসে। আর বাকি যেগুলো পালং শাক ছিল সেগুলো আমি তেলের ভিতরে ভাজতে দিয়ে দিলাম। এবার এগুলো আমি আগের মতো ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব। কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নেব, 4-5 মিনিট করে টাইম নিয়ে ভেজে নিলে এগুলো অনেক সুন্দর হয়। এটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে তো হেভি মজা, সেটা না বললেই নয়। এভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, মাস্ট বি। পালং শাকের পাকোড়া বানায় সবাইকে অবাক করে দেবেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে, কারণ এগুলো অনেক মুচমুচে হয় আর 2-3 ঘন্টা ধরে ফাইন মুচমুচে থাকে। ব্যাস, আমার ভাজা হয়ে গেল, সবগুলো সুন্দরভাবে কালার আসছে, সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি এগুলো প্লেটে উঠিয়ে নেব। আর যেগুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। আমার সবগুলো পালং শাকের পাকোড়া ভাজা শেষ, দেখেন কত সুন্দর কালার আসছে আর কত ফাইন ক্রিস্পি হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। এখন আমি নিজ হাতেই ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।